এই যে দেখতে পাচ্ছেন একটি টক করে শব্দ হইলো। তা অনেকের ধারণা থাকতে পারে যে আপনার সিলিন্ডার নতুন লাগাইলে বলে মনে হয় যে লেদের কোনো কাজই নেই না, ইঞ্জিনের ভিতর কিন্তু কোনো প্রকার কিন্তু গাদ নেই, তার মানে আছে। তা দেখুন সিলিন্ডার বলকটা কিন্তু একবারে ফ্রেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, এই হর্নেট বাইকটি আমরা ইঞ্জিনের কাজ করব। তা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের বাইকটি কিন্তু খোলা হয়ে গেছে। বাইকতে এক্সস্ট দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিল, সেটা আপনার সময় স্বল্পতার কারণে আর কি সেটা শ্যুট নেওয়া হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা এই বাইকটি আমরা কোন কোন পার্টসগুলো লাগাই, ৭৫,৫৮৪ কিলোমিটার বাইকটি মোট রাইড করা হয়েছে। তা হর্নেট বাইক নিঃসন্দেহে একটি ভালো ব্র্যান্ডের বাইক, আমরা সবাই অবগত আছি যে হোন্ডা কোম্পানির বাইক আমাদের খুবই ভালো এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। তা বাইকার্স, চলুন আগে দেখে নেওয়া যাক আমাদের বাইকের কোন পার্টসগুলো ইনস্টল করা লাগবে, সেটা আমরা একটু এক নজর দেখে নিই। বাইকার্স, আমাদের সর্বপ্রথমে সিলিন্ডার ব্লক যেটা আছে এটা পুরোটাই আমরা ইনস্টল করব, এটা বাদ দিয়ে দেবো, আমি সে লেদে পাঠাবো। তা অনেকের ধারণা থাকতে পারে যে আপনার সিলিন্ডার নতুন লাগাইলে বলে মনে হয় যে লেদের কোনো কাজই নেই না। বাইকার্স, সেটা আমাদের সম্পূর্ণই ভুল ধারণা। আমাদের হেডটা লেদে পাঠাইতে হবে। লেদার বিষয়ে আপনাদের শেয়ার করে দেখুন, ৭৫,০০০ কিলোমিটার অতিবাহিত হয়ে গেছে বাইকটা চালাইছে, তারপরেও দেখেন আপনার ইঞ্জিনের ভিতর কিন্তু কোনো প্রকার কিন্তু গাদ নেই। তার মানে কি, নিঃসন্দেহে উনি আপনার ইঞ্জিন অয়েল ভালো ব্র্যান্ডের ইউজ করছেন এবং কি সময় মতো আপনার উনি কিন্তু পরিবর্তন করছেন। বাইকার্স, এটা হচ্ছে আমাদের ভ্যালভটা দেখতে পারতেছেন। ভ্যালভটার পার্ট নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি যে এটা এই বাইকের ভ্যালভের পার্ট নম্বরটা কত, তা এই যে ভ্যালভের পার্ট নম্বরটা এই যে হচ্ছে আপনার এটা এদের কাজের এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যে ভ্যালভের, সেই জায়গা যদি একটু গাফলতি কিংবা একটু অবহেলা হয় তাহলে কিন্তু আমাদের যে আপনার হচ্ছে ভালো যে পারফরমেন্সটা সেটা আমরা পাবো না, দীর্ঘস্থায়ী টেকসই হবে না। তা আমরা এটার ভিতরে কিটের ভিতরে কি পাইলাম, দুইটা ভ্যালভ পাইছি আমরা, আর ভালভ অয়েল সিল পাইছি আমরা দুইটা, দেখতে পারতেছেন। সর্বপ্রথমে আমরা যে বড় ভ্যালভটা আছে এটা আমরা লাগিয়ে দেখবো এটার লেদের কাজ কি কি লাগবে না লাগবে, কিংবা গাইডটা লাগবে কিনা। এটা দেখতে পাচ্ছেন একটি টক করে শব্দ হইলো। তার মানে কি, আমাদের এই যে ভিতরে যে গাইডটা যেটা আছে গাইডটা কিন্তু ঠিক আছে, যে সিটটা যেটা আছে এটাকে সিট বলে, সিটটা কাটিং করা লাগবে। এখন আমরা দেখবো এক্সস্ট ভ্যালভটা আমাদের যে গাইড যেটা আছে ওটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করবো। হ্যাঁ, এক্সস্ট ভ্যালভের গাইডটা আমাদের ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি কি করা লাগবে, শুধু সিটের যে কাটিংটাই করে ভ্যালভটা বসাই দিলে কিন্তু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় লেদে গেলে বলে যে ভাই আপনার এটা গাইড চলে গেছে, এই গেছে সে গেছে, এই জন্য এইভাবে আমরা চেক করতে পারি যে আমাদের ভ্যালভের গাইড গেছে কিনা। যখনই আপনার মনে করেন যে আরেকটা জিনিস খোলো যে আপনারা আনেন, দেখা যায় আপনার এই যে একটা জিনিস আপনাদের শেয়ার করি, আমি কিন্তু এদিকে হাত দিয়ে নিছি, এই যে ভ্যালভের যে মাথাটা আছে মাথায় এইভাবে আঙ্গুল দিয়ে নিলাম, ভ্যালভটা ঢুকবে ওই জায়গায় আমি এই সাইডে আঙ্গুল দিয়ে নিছি। আঙ্গুল দিয়ে নেওয়ার পর আরেকটা জিনিস দেখায় আপনাদের মজার জিনিস, এই যে দেখুন এই যে ও কিন্তু মনে হয় টান দিতেছে, এই যে আঙ্গুল দিছি, তার মানে কি কম্প্রেসার করতেছে, এই যে দেখতে পাচ্ছেন ও টান দিছে, মানে এটা হচ্ছে হাইড্রোলিকের মতো কাজ করতেছে। এখন যদি আমি এই যে নর্মালি এটা সাইডে হাত নেই আমার, কিন্তু এই দেন ও কিন্তু মানে যাইতেছে না, আমার দুইটা হাত কিন্তু বাইরেই। বাইকার্স, এখন আমরা সিলিন্ডার কিটটা আনবক্সিং করব, দেখবো সিলিন্ডার কিটের ভিতরে কোন কোন পার্টসগুলো আমাদের থাকে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। পারতেছি আমাদের সামনের উপরে হেড এবং সিলিন্ডারের গ্যাসকিট দুইটা আমরা পেয়েছি, কিন্তু এই যে দেখতে পারতেছেন হেড এবং সিলিন্ডারের গ্যাসকিট, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আরো কিছু প্যাকেট আছে। এর ভিতরে যে পিনটা ঢোকে ওই পিনটা দিছে, তারপরে দুইটা শার্প ক্লিপ দিছে, একটি সিলেন্সারের কলার দিছে আপনার। এটা আলহামদুলিল্লাহ অন্যান্য কিটে কিন্তু এই সিলেন্সারের কলারটা দেয় না, তারা কিন্তু সিলেন্সারের কলারটা দিয়ে দিছে। তা এটার ভিতরে হয়েছে আপনাদের পিস্টনের যে রিং যেগুলো আছে, পিস্টনের রিং গুলা, এটা হচ্ছে আমাদের পিস্টনের রিং। এই রিং গুলো আপনার এই প্যাকেটে তারা দিয়ে দিছে। পরবর্তীতে দেখি এই প্যাকেটটা কি আছে। তা কাগজ দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছেন, সুন্দর করে কাগজ দিয়ে মোড়াই দিছে। এটা হচ্ছে আমাদের মূল যে পিস্টন যেটা, এটা এখন আমরা ভিতরে বাইর করবো, এটা কাঙ্ক্ষিত সেই জিনিসটা সিলিন্ডার ব্লকটা। সিলিন্ডার ব্লকটা দেখুন তারা কত ভাবে সুন্দর করে প্যাকেটিং করে দিছে, যেন কোনো প্রকারে কোনো বাইটারি খেয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। প্রথম দিছে দেখুন এই একটি মোটা কার্টুন, অনেক মোটা কার্টুন, তারপরে দিছে আবার আরেকটি কার্টুন, তারপরে তারা আপনার হয়েছে এই যে কত সুন্দর করে বাবল যে পলিথিন আছে, কি নাম পলিথিন এটা আমি জানি না কি পলিথিন বলে, এই পলিথিন দ্বারা তারা কিন্তু সেফটি ভাবে পুরোটা প্যাকেজিং করছে। তাই দেখুন জাপানি ব্র্যান্ড, তারা হয়েছে কতটুক আপনার হয়েছে নিশ্চয়তা করে যে একটা প্রোডাক্ট যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, তারা কত কিছু দেখে। এরকম কিন্তু আমি
আমার এই বাইকিং সেক্টরে যতদিন ধরে আমি কাজ করতেছি এরকম আমি কিন্তু দেখিনি। যে দেখুন ভিতরে কিন্তু আর একটা পলিথিন আছে, তারা কতটুকু এটা আপনার হইছে জিনিসটা প্রোডাক্টের প্রতি প্রোডাক্টের আপনার হচ্ছে যাতে ভালো থাকে তার প্রতি তারা গুরুত্ব দেয়। অনেক সময় দেখা যায় অনেক বাইকের দেখি যে আমরা সিলিন্ডার ব্লকের ভিতরে কিন্তু আপনার হচ্ছে ইয়া পড়ে যায় আর কি, জং জং এসে যায়, এটার ভিতরে কিন্তু একটা অয়েল দেওয়া আছে। তা দেখুন সিলিন্ডার ব্লকটা কিন্তু একবারে ফ্রেশ, একবারে ফ্রেশ। তা আমরা দেখবো এখন সিলিন্ডার ব্লকের ভিতরে পিস্টনটা, যে অনেক সময় দেখা যায় আমাদের লেদ মিস্ত্রিরা টাইট রাখে, কেউ বলে লুজ রাখবো, কেউ বলে টাইট রাখবো। সিলিন্ডার ব্লকের পিস্টনটা কতটুকু লুজ থাকে সেটা আমরা এখন দেখবো একটু। এই সিলিন্ডার ব্লকের ভিতরে পিস্টনটা আমি ছেড়ে দিলাম, এই যে আস্তে করে চলে গেল। আবার যদি বাইর করি ক্লোজে এনে যদি আপনাদের একটু দেখাই, এই জায়গায় এনে দিও, জানি এই জায়গা দেখো, এই দেখেন আপনার এর পিস্টনটা আমি এই যে ঢুকাইলাম, আবার সাইডে দিলাম, এই যে দেখুন খুবই স্লোলি ভাবে যাচ্ছে। বাইকার্স আমাদের লেদ থেকে হেডের কাজটা করে আনা হয়ে গেছে, এই দেখুন আমাদের কাজটি কমপ্লিট। যেটা বলছিলাম আপনাদের, এই যে সিটের যে কাজটা শুধু এটাই কিন্তু আমাদের করা লাগছে। বাইকার্স এখন আমরা পিস্টনের রিংগুলো ইনস্টল করতেছি পিস্টনের ভিতরে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনার এই পিস্টনের রিং কিন্তু বসানোর কিছু নিয়ম কারণ আছে, এটা অন্য কোনো দিন ব্লগে আপনাদের দেখাই দেবো। আর এখন আমরা ভালভ ক্লিয়ারেন্সটা সেটিং করতেছি। ভালভ ক্লিয়ারেন্সটা আপনারা কিন্তু ফ্লার গ্যাসের সাহায্যে সেটিং করবেন, যেহেতু ক্যামরু কাটটা এটা পুরো হেডের সাথে সেটিং করা যায়, এই জন্য নিচে থাকা অবস্থায় আমরা ভ্যালভ ক্লিয়ারেন্সটা সেটিং করে নিলাম। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অয়েল দিতেছি, আমরা অয়েল দিয়ে আপনার সিলিন্ডারটা আমরা এখন ফিটিং করতেছি আমাদের। কারণ যে আপনার যখনই সিলিন্ডারটা আমরা ফিটিং করবো তখন যদি অয়েল না দিই তাহলে কী হবে, আপনাদের পিস্টনটা কিন্তু খসখস হয়ে যাবে। এই জন্য যখনই আমরা পিস্টনটা ইনস্টল করব তখন কি আমরা একটু ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে কিন্তু আমরা পিস্টনটা সেটিং করব। তা অলরেডি আমাদের হেডটা বসানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তা এইভাবে আমাদের কাজটি সম্পূর্ণ আমরা শেষ করি। এখন টাইমিংটা করতেছি আমরা, টাইমিং চেনের যে টাইমিং যেটা সেটিং অ্যাকুরেটভাবে এটা করে বাইকটি করবো এখন আমরা। এই বাইকটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমাদের এখানে আসে, সেটা হচ্ছে 2-3 দিন আগে ব্যাটারি লাগাইছে, ব্যাটারি লাগানোর পরে 2 দিন চলছে, পরে আর সেল টেল কিছুই নাচ্ছে না। পরে আমরা যেটা মানে পাইলাম সেটা হচ্ছে আমাদের ভিতরে যে আর্মিসার কয়েল যেটা আছে, এটা হচ্ছে পুরো বাইকটা পাওয়ার সাপ্লাই দেয় ইঞ্জিন থেকে, সেটা চলে গেছে। তাই আপনারা যখন ব্যাটারি ইনস্টল করবেন তখন আপনারা হচ্ছে আগে কী করবেন, ব্যাটারি লাইনটা খুলে দেখবেন। বাইকটা যদি স্টার্ট নেয় তাহলে আপনার লাইন ঠিক আছে, আর যদি স্টার্ট না নেয় তাহলে বাইকের কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন কালো কালো যেটা, এটা কিন্তু জ্বলে গেছে। বাইকার্স আমাদের হর্নেট বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। তা অলরেডি আমরা হাতিঝিলে কিন্তু বাইকটা টেস্ট ড্রাইভ দিয়েছি। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যেটা বুঝলাম, আলহামদুলিল্লাহ স্মুথলি যে আপনার হর্নেটের যে সাউন্ডটি থাকার কথা সেই সাউন্ডটা কিন্তু আমরা পাইছি এই বাইকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা নতুন বাইক কিনেন কিংবা ইঞ্জিনের রিং পিস্টন ইনস্টল করেন, বাইকটি কিন্তু অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা আমরা মানবো। কারণ ব্রেকিং পিরিয়ডটা যদি সঠিকভাবে না মানি তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের যে পারফরমেন্সটা সেটা আমরা কিন্তু পাবো না কখনো। এবং কি বাইকের কিন্তু মেইনটেনেন্সটা ঠিকমতো করা লাগবে, ঠিকমতো ইঞ্জিনের অয়েলটা আপনাদের পরিবর্তন করা লাগবে। আর বাইকের ভিতরে দেখালে আমি তো আপনাদের একটু পরিমাণে আপনার কোনো গাদ নেই, কেন গাদ নাই সেটা আপনাদের মাঝে কিছু ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করছি অলরেডি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরো ভালোভাবে আপনারা কিভাবে ইঞ্জিনটা ভালো রাখবেন সেই বিষয়ে, ইঞ্জিনের ভিতরে যাতে কোনো রকম গাদ না জমে সেই বিষয়ে আপনারা যদি জানতে চান এবং বুঝতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করে আপনাদের দেখাবো। তা বাইকটি কিন্তু ৭৫,৫০০ কিলোমিটার রাইড করছে, তাও আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের মাঝে একটু শেয়ার করে যদি তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনের সাউন্ডটা আমাদের কিরকম হলো। বাইকার্স আমাদের বাইকের সাউন্ডটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ বাইকের সাউন্ডটা তো আপনারা শুনতে পারলেন। বাইকার্স আমরা বাইকটি যখন রাইড করবো 4000 RPM এর বেশি উঠাবো না, স্পিড 40 থেকে 50 এর বেশি উঠাবো না, আপনারা ডাবলিং নিতে পারেন, কোনো সমস্যা নেই পিস্টন লাগানোর পরে। তো বাইকার্স ভাই বোনেরা আজকের ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।